তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজকের এই ভিডিওটি মূলত একটা ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার যদি বন্ধন ব্যাংকের সাপ্তাহিক যে কিস্তি অর্থাৎ যে পাড়ায় পাড়ায় কিস্তিগুলো হয় বা সেখান থেকে যদি আপনি লোন তুলে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা বা 5,000 টাকা এরকম প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু বন্ধন ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট ঢোকাচ্ছে, যাদের সাপ্তাহিক কিস্তি অর্থাৎ পাড়ায় যে কিস্তি বসে, সাপ্তাহিক লোন যেটাকে বলে, সেই লোন যারা নিয়েছে এখনো পর্যন্ত যেটা পরিশোধ হয়নি, তাদের অ্যাকাউন্টে কিন্তু বন্ধন ব্যাংক থেকেই অটোমেটিক কিন্তু একটা অ্যামাউন্ট ঢুকে যাচ্ছে। মানে একটা টাকা ঢুকে যাচ্ছে, কারোর অ্যাকাউন্টে 25,000 টাকা, কারোর অ্যাকাউন্টে 10,000 টাকা, কারো 30,000 টাকা, কারো 5,000 টাকা, কারো 2,000 টাকা। তো এই নিয়ে কিন্তু অনেকে চিন্তায় আছেন যে এই টাকাটা কোথা থেকে আসলো, অনেকে ভয়ে আছেন যে হঠাৎ করে এত টাকা কোথা থেকে আসলো বা হঠাৎ করে আমার অ্যাকাউন্টে কি করে টাকা যোগ হলো। তো এই বিষয়ে কিন্তু আজকে খোলসা করবো, যে পুরোটা বোঝাবো আপনাদের যে কি জন্য অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যাদের এটি মূলত কাদের হয়েছে, যাদের সাপ্তাহিক লোন তোলা আছে বা সাপ্তাহিক কিস্তি যারা দেয় বন্ধন থেকে নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়েছে যে তাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু কিছু অ্যামাউন্ট ঢুকে গেছে। তো এই বিষয়টা বোঝানোর একটা পুরো পদ্ধতি আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের, যে কিভাবে আপনাদের টাকাটা ঢুকলো এবং কেন ঢুকলো, কি জন্য বন্ধন ব্যাংকে ঢোকালো এবং সেই টাকা আপনি তুলতে পারবেন কি না পারবেন বা সেই টাকা দিয়ে আপনি কি করবেন। তো এইবার ধরুন আপনি একটি বন্ধন থেকে একটি পাড়ার যে বন্ধনের ক্যাম্প বসে, সেখান থেকে আপনি যদি একটা লোন তুলে থাকেন, তো লোনে ধরুন আপনি 30,000 টাকা একটা লোন তুলেছেন বন্ধন থেকে। তো এইবার লকডাউন হওয়ার দরুন কি হয়েছিল, সবার কাজকর্ম সব বন্ধ ছিল, সেক্ষেত্রে কোনো আয় উপার্জন ছিল না। সেক্ষেত্রে বন্ধন কিন্তু সেই 5 মাস 6 মাস এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকার তারা কিস্তি নিচ্ছে না, বা লোন যে সুদটা বা যে সাপ্তাহিক কিস্তি সেটা কিন্তু নিচ্ছে না, টোটালি কিন্তু বন্ধ রেখেছে। কারণ আপনার হাতে কাজ নেই, আপনার টাকা নেই। তো এইবার ধরুন আপনি 30,000 টাকা তুলেছিলেন বন্ধনের কিস্তির থেকে, অর্থাৎ পাড়ায় যে লোন প্রোভাইড করে সেখান থেকে আপনি 30,000 টাকা একটা লোন তুলেছিলেন। সেখানে আপনি সাপ্তাহিক 300 টাকা করে একটা কিস্তি দিতেন, অর্থাৎ 30,000 টাকা নিয়েছিলেন, সেখানে সাপ্তাহিক একটা 30 টাকার একটা কিস্তি আপনি দিতেন, 300 টাকা সাপ্তাহিক কিস্তি আপনি দিতেন। তো এইবার লকডাউন থাকাকালীন আপনি সেই কিস্তি 7 মাস দেননি, মানে কোনো রকম টাকা পরিশোধ হয়নি। এবার কথাটা বুঝুন। তো এরকম করলে একটা ব্যাংক তো নিজের টাকা খাটায় কিছু মুনাফা করার জন্য বা ইনকাম করার জন্য। তো তারা এবার দেখছে যে আপনি যখন টাকা দিচ্ছেন না, সেক্ষেত্রে তাদের টাকাটা ওরা জোরও করতে পারছে না, যেহেতু আপনার কাছে কাজ নেই, আপনার কাছে টাকা নেই। সেক্ষেত্রে ওরা দ্বিতীয় একটি পথ নিয়েছে, সেটা হলো আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে। তো সেটা কি জন্য পাঠাচ্ছে এবার আমি বলছি। তো ধরুন আপনি 30,000 টাকা একটা লোন বন্ধন যে কিস্তি পাড়ার কিস্তি সেটা থেকে নিয়েছিলেন 30,000 টাকা, তো আপনি 300 টাকা কিস্তি দিতেন। তো এবার লকডাউনের কারণে আপনি সেই কিস্তিগুলো দেননি, আপ টু 7 মাস পর্যন্ত এখনো পর্যন্ত দেননি। তো তারা কি করছে, ধরুন আপনার 30,000 টাকার মধ্যে 20,000 টাকা শোধ হয়ে গেছে, বাকি 10,000 টাকা আছে। তো সেই যে আপনার অ্যাকাউন্টে বাকি 10,000 টাকা আপনার কিস্তি চলছে, সেই কিস্তির টাকা কিন্তু আপনার 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। কারণ আপনি যাতে ওই অ্যাকাউন্টে যে 10,000 টাকা পাঠালো সেই টাকা দিয়ে আপনি রানিং কিস্তিগুলো চালিয়ে যেতে পারেন এবং আপনার টাকাটা শোধ হোক। এক্ষেত্রে ব্যাংকে দুটো মুনাফা আছে। একটা কি, যেহেতু আপনি লোন একটা নিয়েছিলেন, সেক্ষেত্রে আপনার 30,000 টাকাটা শোধ হয়ে যাবে এবং পরের যে 10,000 টাকা পাঠালো, মানে আপনার যে 10,000 টাকাটা বাকি আছে, যে 10,000 টাকাটা আপনি লকডাউনের জন্য শোধ করতে পারছেন না বা সাপ্তাহিক কিস্তি দিচ্ছেন না, সেক্ষেত্রে তারা ওই 10,000 টাকাটা পাঠাচ্ছে যাতে আপনারা সাপ্তাহিক কিস্তি রানিং রাখতে পারেন এবং আপনার যাতে কোনো প্রবলেম না হয়। এবার ওদের সুবিধাটা কি, ধরুন আপনি আগে 300 টাকা সপ্তাহে দিতেন, 30,000 টাকা লোন করেছিলেন, সেক্ষেত্রে 300 টাকা সপ্তাহে দিতেন। এবার ওরা আরো 10,000 টাকা পাঠালো, সেক্ষেত্রে কি করতে হবে, সেই যে 10,000 টাকা ধরুন সেখানে সপ্তাহে 20 টাকা করে আপনার দিতে হবে, অর্থাৎ 300 টাকা প্লাস 20 টাকা, 320 টাকা দিয়ে কিন্তু আপনার সেই টোটাল 40,000 টাকা কিন্তু আপনার শোধ করতে হবে। অর্থাৎ আগে 30,000 টাকা নিয়েছিলেন আপনি, এবং পরে এই টাইমে যে 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা পাঠাচ্ছে, সেটাও কিন্তু আপনাদের সেই সাপ্তাহিক কিস্তিতেই শোধ করতে হবে। তারা কিন্তু বিনামূল্যে দেবে না। এবং আপনি যদি ব্যাংকে যান, সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে সদুত্তর দেবে না। কারণ যদি আপনি একবার জেনে যান যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, সেক্ষেত্রে তারা কি করবে, তারা কিন্তু মানে যদি আমাকে এখন অজান্তে কেউ 30,000 টাকা পাঠিয়ে দেয়, আমি কি করবো, টাকাটা কিন্তু তুলে নেবো। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম হবে, যদি আপনি জানেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 30,000 টাকা এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইবেন না যে টাকাটা থাকুক, কারণ কে কখন চাইবে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য কিন্তু আপনি টাকাটা তাড়াতাড়ি তুলে নেবেন। তো এই জন্য কিন্তু ব্যাংক বই আপডেট করছে না,
বা ব্যাংক আপনাদের সদুত্তর দিচ্ছে না, কারণ যাতে আপনি আপনার অজান্তেই আপনার যে কিস্তিটা চলছিল সেই কিস্তিটা যাতে শোধ হয়ে যায়, এবং আপনি যে লকডাউনের দরুন এতদিন কিস্তি বন্ধ দিয়েছেন, ব্যাংক তো একটা কাজ করে টাকাটা খাটায় নিজের মুনাফার জন্য, নিজের বৃদ্ধির জন্য। তো সেক্ষেত্রে তো ব্যাংক কোনোভাবে চাইবে না যে আমার টাকাটা অন্যের কাছে পড়ে থাকুক। সেক্ষেত্রে এই লকডাউনের একটা ব্যাপার ছিল, তার জন্য কেউ চাইতে পারেনি। এবার কতদিন পর্যন্ত তারা টাকাটা আটকে রাখবে, সেই জন্য কিন্তু আপনারই সুবিধার্থে তারা আপনার যে লোনটা বাকি ছিল সেই লোনটা কিন্তু তারা প্রোভাইড করছে। অর্থাৎ আপনার ধরুন 30,000 টাকা আপনি লোন নিয়েছিলেন, সেক্ষেত্রে 10,000 টাকা বাকি আছে এখনো পর্যন্ত। সেই 10,000 টাকা কিন্তু আপনাকে পাঠিয়েছে। কেন? কারণ সেই যে 10,000 টাকা আপনার বাকি আছে লোনের মধ্যে, সেই 10,000 টাকা যাতে আপনি ওই যে ব্যাংকে টাকাটা পাঠালো সেই টাকা দিয়ে যাতে শোধ করতে পারেন। ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হলো। এবার আমি আর একটু ভালোভাবে বোঝাচ্ছি। ধরুন আপনি লকডাউনের আগে 30,000 টাকা সেই বন্ধনের সাপ্তাহিক কিস্তি থেকে লোন নিয়েছেন। তো আপনার 20,000 টাকা শোধ হয়ে যাওয়ার পর লকডাউন পড়ে গেছে, আপনি আপ টু আজকের দিন পর্যন্ত কোনো লোন পরিশোধ করেননি, অর্থাৎ সাপ্তাহিক যে কিস্তি সেই কিস্তি আপনি দেননি। সেক্ষেত্রে তাদের প্রবলেমটা কি হচ্ছে? তাদের প্রবলেম হচ্ছে তাদের টাকাটা আটকে যাচ্ছে। এবার তারা কি ট্রিক্স খাটিয়েছে যে আপনার যে লোনটা বর্তমান বাকি আছে, মানে আপনি 30,000 টাকা নিয়েছিলেন, সেক্ষেত্রে 20,000 টাকা শোধ হয়েছে, বাকি 10,000 টাকা শোধ হয়নি। সেক্ষেত্রে সেই 10,000 টাকাই কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কেউ 50,000 টাকা নিয়েছে, তার 20,000 টাকা শোধ হয়েছে, সেক্ষেত্রে সে তার অ্যাকাউন্টে 20,000 টাকাই পাঠাবে। অর্থাৎ আপনার যদি 30,000 টাকা লোন নেওয়া থাকে, আপনি 20,000 টাকা শোধ করেছেন, বাকি 10,000 টাকা শোধ হয়নি এখনো, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই 10,000 টাকাই পাঠাবে। কারণ আপনার যে 10,000 টাকা বাকি আছে সেই 10,000 টাকা যাতে আপনি শোধ করতে পারেন। ঠিক আছে? তো এইবার ওই 10,000 টাকাটা কি হবে? তো আমি যেটা বললাম আগে, আপনার ধরুন 30,000 টাকায় 300 টাকা সাপ্তাহিক কিস্তি ছিল। তো সেই ক্ষেত্রে আর 30 আর 10 40 হলো, যেটা 10,000 টাকা পরে পাঠালো। এবার ধরুন 10,000 টাকার কিস্তি পড়বে হয়তো সপ্তাহে 20 টাকা কি 30 টাকা এরকম পড়বে। তো আপনি আগে 30,000 টাকায় দিতেন 300 টাকা সপ্তাহে। তো এবার ওই 10,000 টাকা অ্যাড হলো, 10,000 টাকা 20 টাকা। অর্থাৎ আপনার কিস্তি যদি থাকে 300 টাকা সপ্তাহে, সেক্ষেত্রে 320 টাকা করে কিন্তু আপনার কিস্তিটা পড়ে যাবে। আপনারা ভালোভাবে শুনবেন, ব্যাংকে বা আপনার যে বন্ধনের কর্মীরা আসে পাড়ায় পাড়ায় কিস্তি বা লোন তুলতে, তাদের কাছে ব্যাপারটা ভালো করে বলবেন, বুঝবেন। তারা কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবে। হয়তো এখন বোঝাবে না, কারণ আপনার অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়েছে, হয়তো অজান্তে বলে ফেললো, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হতে পারে, অনেকে টাকাটা তুলে নিতে পারে। সেক্ষেত্রে সেই কোম্পানিরই ক্ষতি হবে, অর্থাৎ যে ব্যাংক, বন্ধন ব্যাংক, তাদের কিন্তু ক্ষতি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম সদুত্তর তারা দেবে না। তো এই ছিল পুরো প্ল্যান, মানে টোটাল যে আপনার টাকাটা পড়ে আছে বা আপনি টাকা কিস্তি দিচ্ছেন না, সেক্ষেত্রে তাদের টাকা ওঠানোর যে প্ল্যান, সেটাই কিন্তু এটা প্ল্যান বি, অর্থাৎ দ্বিতীয় পন্থা। তো আর এই নিয়ে ভয়ের কোনো টেনশন নেই। আপনারা যে আপনাদের পাড়ায় যে বন্ধনের লোক আসে বা বন্ধনের যে কর্মীরা আসে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন বা তাদের কাছে উত্তর চাইবেন। তারাই কিন্তু পরবর্তীকালে, হয়তো এখন দেবে না, কিছুদিন পরে কিন্তু আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তো এই নিয়ে ভয়ের কিছু নেই, আপনারা ভয় পাবেন না এবং ভাববেও না যে কোথা থেকে টাকা আসলো বা এই টাকাটা তুলতে যাব, এরকম কোনো কিছুই নয়। শুধুমাত্র আপনার টাকাটা পরিশোধ করার জন্য কিন্তু তারা আপনাকে এই 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা এরকম করে কিন্তু টাকা আপনাকে পাঠাচ্ছে। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আবারও জানাই শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ধন্যবাদ।